বৌমা, ঘড়িতে কটা বাজে দেখেছো? যদি চা জল খাবার হয়ে থাকে আমাকে দিয়ে দাও না। শুনুন, যেটুকু বানিয়েছিলাম সেটা আমি আর জিৎ দুজনে খেয়ে নিয়েছি। তোমার কি ব্যাপার বলো তো? আজকাল কি সংসারে নতুন নতুন নিয়ম বের করছো নাকি? স্বামী স্ত্রী খেয়ে নিলে আমাকে একবারও ডাকলে না। এমন ভাবে বলছেন আমি যেন আপনার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছি। কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। দিন দিন বড্ড সাহস বেড়ে যাচ্ছে। খোকা, এই খোকা, বাইরে আয়। মা, ডাকছো কেন? কি হলো, এখন মুখে কথা নেই কেন? নিজের স্বামীর কাছে বলো। জানিস সকাল থেকে খিদের জ্বালায় বসে আছি, ভাবছি এই ডাকবে এই ডাকবে। বেলা গড়িয়ে দুপুর হতে যায়, এখনো দুটো খেতে দিল না। তুই একটা বিহিত কর বাবা। যদি আমার মতামত জানতে চাও তাহলে বলবো ও ভুল কিছু বলেনি। হায় হায়, পোড়া কপাল আমার, নিজের মার কষ্ট দেখলি না, ওই শয়তানি বইয়ের অন্যায়ের প্রশ্রয় দিচ্ছিস। বড়দের দেখে ছোটরা শেখে। একবার ভেবে দেখো তো, তুমিই তো বোনকে সেম পরামর্শ দিয়েছিলে, তাহলে এখন এত মন খারাপ করছো কেন? তোর নতুন বিয়ে হয়েছে, আগ বাড়িয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছিস কেন? এখন জামাইয়ের সঙ্গে ঘুরবি, বেড়াবি, আনন্দ ফুর্তি করবি। দেখ দিয়া, নিজের ভালো পাগলেও বোঝে। সারা জীবন বোকাই থেকে গেলি। তোর শাশুড়ির তো হাত পা ভালো আছে, তাহলে তুই খেটে মরছিস কেন? ওনার কাজগুলো ওনাকে দিয়েই করা না। মা, তোমার যেমন মনের ইচ্ছে, এখন বয়স হয়ে গেছে, ছেলে বৌমা তোমাকে ভালোবাসবে, যত্ন করবে, ঠিক একই আশা কিন্তু প্রত্যেক বাবা মায়েরই থাকে। তুমি একজন মা হয়ে যে নিজের মেয়েকে কুশিক্ষাগুলো দিচ্ছ, তার ফলস্বরূপ কিন্তু ওর পুরো সংসার ছাড়খাড় হয়ে যেতে পারে। আর হ্যাঁ, কৃষ্ণা যে কথাগুলো বলেছে এগুলো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, কারণ তুমি যেন নিজের ভুলটাকে বুঝতে পারো।